ছোটোবেলার স্বপ্নগুলো যে এখন এসে পূরণ হবে সেটা কল্পনার বাইরেই রেখেছিলাম। দিনটি ছিল শ্রাবণের প্রথম সোমবার। শ্রাবণ মাসটা বরাবরই আমার ভীষণ প্রিয়, কারণ শ্রাবণের চারিদিকটা সবুজে সবুজে ভরে ওঠে। একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই স্নান করে পৌঁছে গেলাম আমার ঠাকুর ঘরে। আজ ভোলেনাথের পুজো। যদি ভোর ভোর উঠে সকাল সকাল শিব ঠাকুর শিবতলায় না যেতে পারি, তাহলে ভীষণ ভিড় হয়ে যাবে, শান্তি করে পুজো দিতে পারবো না। আর আমার বসে একদম মন ভরে পুজো না দিলে সত্যিই ভালো লাগে না। শ্রাবণের প্রথম সোমবারে আমার ছোট বড় যত স্বপ্ন ছিল তার মধ্যে থেকে দুটো স্বপ্ন পূরণ হয়েছে। এক হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে স্কুটি গিফট করেছে শ্রাবণের প্রথম সোমবারে। আমার জীবনে এমন কঠিন দিনও দেখেছি যেই দিন আমি 500 টাকা যদি কখনো গুছিয়ে রেখেছি, সেটা আমার লাইফে অনেক। তখন সব কিছুই বাবা ভোলেনাথের জন্য, তাই ভোলেনাথকে কিছু না দিলে হয়। এই গিফটটা আমি নিজে করেছি বাবা ভোলেনাথকে প্রথম শ্রাবণে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা আজ পূরণ হলো। আমার বিশ্বাস, ভগবানকে ভক্তি করলে আর তাকে যদি মন ভরে ডাকা যায়, সেও তোমার কথা শুনবে। জীবনে এমন অনেক কঠিন দিন দেখেছি, তবুও ভোলেনাথের উপর আস্থা ছিল যে একদিন সব ঠিক হয়ে যাবে। আজ ভোলেনাথের কৃপায় আমি আমার স্বামী সন্তানদের নিয়ে বেশ আছি। আমার মনে হয় অন্যের ক্ষতি না চেয়ে পরনিন্দা না করে সেই সময়টা যদি তোমার ঠাকুর ঘরে দাও, তাহলে তোমার গৃহেরই ভালো হবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমার ঠাকুর পুজো দেওয়া, ঠাকুর ঘর তোমাদের খুব ভালো লাগে। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আজ মনের অনেকগুলো কথাই শেয়ার করলাম। সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো।